সেজেগুজে আয়নার সামনে নিজেকে দেখাটা আমার খুব চেনা মোহনা। আচ্ছা শোন, ছেলেটির সম্পর্কে ভালো করে খোঁজ খবর নিয়ে তারপরে এগোবি। তোর মেয়ে যদি আবার আমার ক্ষতি করার চেষ্টা করে তাহলে আমি কি করি সেটা তুই দেখিস। কি করবি দিদি বল? আজকাল খুব দেখছি মেয়ের প্রতি তোমার ভক্তি দরদ। চাল পড়ো কেন বলো তো, নিজের কাছে যেতে পারো না? বাহ 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 বাহ, তোমার আর কোনো কথা নেই না? সব শেষ, একেবারে সমাপ্ত। হ্যাঁ, সমাপ্ত। যখন দাগটা আমার মেয়ে করেছে, যা যা প্রয়োজন আমি করে দেবো, দরকার হলে টাকা খরচা করে দাগটা তুলে দেবো। তুই দেখা দাগটা কোথায় হয়েছে দেখা। এই তো যাও যাও, এবার ভাইকে দেখাও গিয়ে কোথায় দাগ হয়েছে। যাও দেখাও, নাহলে তো ভাববে আমরা মিথ্যে কথা বলছি। তুই চুপ করে দাঁড়িয়েছিস কেন? তুই চল না, দেখা না। আয়, আয়, যাও আয়, দেখাও, আয়। এদের তক্তা করে দিতে হয়। বস। হ্যাঁ, বড় গরম কে ভেতরে গেল? চল দেখা দেখা, সব বোঝা আছে আমার। মেয়ে আমার ক্ষতি করবে আর বাপ মা খালি ক্ষতিপূরণ করার ফাঁকা আওয়াজ দেবে। হ্যাঁ, সারা বাড়িতে লিখে রেখেছে এই মেয়ে, এত সাহস, মেরে তক্তা করে দিতে হয়। এইসব ছোট ছোট ব্যাপার নিয়ে না বেশি মাথা ঘামাস না। এখন যদি আমলকি কাঁদতে শুরু করে আর ওর মা আমাকে সামলাতে বলে ওকে, তাহলে আমি বিপদে পড়বো। আমার যাওয়াটাই বন্ডুল হবে। কোথায় যাবি বল দেখি? আমি আমি এখন টাকার সাগরে ডুব দিতে যাব। হ্যাঁ, হ্যাঁ, রতন, ঝেড়ে কাজ দেখি কোথায় যেতে চাইছিস? পুরনো শ্বশুর বাড়িতে নতুন নতুন চেহারায় প্রথমবার। রতন, কি বলছিস? বলছি, আর বলা শোনাবার বন্ধ কর। টাকাটা দে, নতুন জামা কাপড় পরবে, এই পরেই যাবো। জামা কিরি ভাববে তো। ও দাঁড়া দাঁড়া, দেখছি। সর 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 দেখি, সর। কাল আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে, মানে আমার দাদার বিয়ে। আপনি যদি আসতে পারেন খুব ভালো লাগবে আমাদের। আরে ওনার সামনে যেতে হবে তো। হ্যাঁ রে রতন, বড় লোক সৌর বাড়ি পেয়ে আবার আমাকে ভুলে যাবি না তো? কি করছিস কি? মনস্কামনা পূর্ণ হোক ভাই। এনে ধর, ভালো দেখে জামা কিনিস। আজ তোর বাবা নাচের স্কুলের খবর নিয়ে এলে, এই ঘুমুর পরে তুই নাচবি অমুক।
এসছো, অথচ দিদি এভাবে মুখ লুকিয়ে বসে বাসন মাজবে, এটা হয় কখনো? এটা আমার দিদি নয়। তোমার নামটাও কি বলবে না আমাদের? তার মানে মা কি আমায় খুঁজতেই এসেছিল? আমি তো শুনেছিলাম বাবা নাকি আমায় ত্যায্য করেছে। তবে মা, দাদা, মোহনা ওরা আমায় খুঁজছে কেন? ওরা কি তবে আমায় ফিরে পেতে চায়? দাদার তো আজকেই বিয়ে। দাদা আমাকে নেমন্তন্ন করতে এসেছিল। আমি যদি যাই, যদি দূর থেকে দেখে চলে আসি, কিন্তু ওমু কোথায় থাকবে? রতন, কি এত ভাবনায় পড়ে গেলি বল দেখি? টাকা তো দিলাম। আরে দিদি, আরো টাকা ছাড়, আরো ছাড়। আরো কেন? এই কটা টাকায় তো শুধু জামা কাপড় হবে। হ্যাঁ। তাহলে আমাকে গাড়ি ভাড়া করতে হবে না? বড় গাড়ি। গাড়ি? গাড়িতে কি করবি রতন? দিদি, বড় লোক বাড়ির ছেলে আমি, সেটা গাড়ি না থাকলে বুঝবে কি করে? বড় লোক বাড়ির ছেলে সমাজ সেবা করে, কদিন বাদে ত্যায্যপুত্র হবে, সেটা তো হতেই হবে না? আর তখনই তো দিদি ওদের সবার আমার জন্য দরদ উতলে উঠবে। রতন, তোর কি বুদ্ধি রে! মা খো মা। ও পিসি, আরে দিদি, মেয়েটাকে স্কুলে ভর্তি করতে পারলে না শুনলাম। মন খারাপ করিস না চন্দনা। তোর আর ওমুর মন ঠিক করার জন্য আমরা একটা জিনিস ভেবেছি। ওমু, আজ তুই নাচবি কীর্তন কীর্তন কীর্তনের আসরে। হ্যাঁ, কীর্তনের আসর মানে? মা মা মেয়ের কত আনন্দ দেখো শুনেই। আচ্ছা দিদি, এই কীর্তনের আসর কখন হবে? আজ সন্ধে রাধা গোবিন্দের মন্দিরে। আসলে ওমু প্রতিযোগিতায় প্রথম হয়েছে দেখে রাঙা বৌদি বলে দিয়েছে রাধা গোবিন্দের মন্দিরে ওমুই নাকি কেষ্টলীলায় নাচবে। কিন্তু দিদি, ও তো গান, সুর, তাল কিছু শুনতে পায় না। ও কিভাবে নাচবে? ওখানে নয় আমি ওকে শিখিয়ে দিয়েছিলাম, কিন্তু এখানে কি হবে? সে তুমি ভেবো না পিসি, আমি আছি তো, ওমু নাচবে। আর ওমু নাচের সাথে তাল মিলিয়ে আমি না ঢোল বাজিয়ে দেব, গাইবো। ঢোলের কাঠির তাল দেখেই তো ওমু তাল পেয়ে যাবে, আর লোকে আমার গানও শুনতে পাবে। ভালোই তো হবে। তাহলে তো ভালোই হয়, আমার সমস্যাও মেটে। পিকলু আর বৌদির দায়িত্বে অমুকে রেখে আমি নিশ্চিন্তেই কলকাতায় যেতে পারবো। দিদি, তুমি আমার একটা কাজ করবে? কি বল না। না মানে
কীর্তন শেষ হওয়ার পর তুমি অমুকে তোমার কাছে রাখবে? আসলে আমার একটা কাজ আছে বুঝলে, আমি ওখান থেকে ফিরে আসার সময় তোমার বাড়ি থেকে অমুকে নিয়ে চলে আসবো। ঠিক আছে, সে না হয় থাকবে। তবে কিন্তু হ্যাঁ দিদি, তুমি এই কথাটা কাউকে বলো না। কেন চন্দনা, তুই সবাইকে না জানিয়ে কোথায় যাবি? কতবার বলছি দাদা, কলকাতায় আত্মীয়র বাড়ি যাব। আরে বলতেছি তো তুমি গাড়ি পাবে, তা কখন ফেরবে সেটা তো তোমাকে বলতে হবে তো নাকি? আরে দাদা, আত্মীয়র বাড়ি যাব, কখন ফিরবো কি করে বলি বলুন তো? আর ফিরে আসবো আজকের মধ্যে ফিরে আসবো। ওই কলকাতায় যেতে 1000 টাকা গাড়ি ভাড়া পড়বে, তেল তোমার, আরে ড্রাইভারও কিন্তু আমার নেই, ওটাও তোমার। 1000 টাকা গাড়ি ভাড়া, তেল আমার। আচ্ছা এই চাবি, গাড়ি আমি চালাবো, ড্রাইভিং আমি জানি। সাবধানে চালিও। এই নেই। তপনের কোন আত্মীয় কলকাতায় থাকে যার জন্য 1000 টাকা খরচা করে গাড়ি ভাড়া নিতে হবে? আচ্ছা, তুমি এখানে কতক্ষণ ডিউটিতে আছো? সকাল থেকে। সকাল থেকে? আচ্ছা, কোনো চশমা পরা লম্বা ভদ্রলোককে দেখেছো, মানে আমার বা জেঠিমনির খোঁজ করতে? না তো। দেখোনি না? একজন আসবেন, ওরকম চশমা পরা লম্বা একজন ভদ্রলোক আসবেন। ওনাকে যদি দেখো তাহলে আমাকে বা জেঠিমনিকেই খবর দেবে, অন্য আর কাউকে খবর দেবে না, ঠিক আছে? এখনো এলেন না কেন উনি? এদিকে এত বেলা হয়ে যাচ্ছে, জেঠুর সাথেও কথা বলাবো, আর এরপর তো বরযাত্রী যাওয়া তাড়াহুড়ো পড়ে যাবে বাড়িতে। আদেও আসবেন তো ভদ্রলোক? বলছিলাম, আমি একটু হরিসভায় যাব, ওখানে রাধাকৃষ্ণর পালায় অমু নাচছে তো, তাই আমি দেখতে যাব। আমিও। হ্যাঁ, তুমিও কীর্তন দেখতে যাবে? না যেতে পারলে তো ভালোই হতো, কিন্তু তোমায় বললাম না, আমি ভাবছি আজকে ও নাচের স্কুলের কাজটা শেষ করেই আসবো, যতই দেরি হোক কাজটা শেষ করব। ভালোই তো, খবরটা নিয়েই এসো। চন্দ্রা, আমার একটু দেরি হবে, আসলে আমার এক বন্ধু ওর বিয়েতে আমাকে নেমন্তন্ন করেছে, সেই অমুর নাচের স্কুল হয়ে ওখানে যাব। তোমার বাড়ি যাচ্ছি চন্দনা রানী, কেল্লা ফতে করতে। আসছি। আজ পর্যন্ত তোমাকে না বলে আমি কোথাও যাইনি, কিন্তু এ কথা যে তোমাকে বলতে পারবো না যে আমিও যাব আজ দাদার বিয়েতে। ওদের সবার জন্য মনটা এত ছটফট করে, একবার দূর থেকে দেখেই চলে আসবো।
চিন্তা করবেন না। সাবধানে চালিও। হ্যাঁ 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 হ্যাঁ। কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে? নামো নামো, তুমি নামো। এই কি আমার আমার গাড়ি? নামো, শিগগিরই নামো, তোমাকে গাড়ি চালাতে হবে না। নামো 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 নামো, তাড়াতাড়ি তাড়াতাড়ি নামো। তুমি নাকি ড্রাইভিং জানো? এইটা নমুনা দিচ্ছিল দেখুন টুকে। নমুনা? এই 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 যে এটা তার নমুনা বা ড্রাইভিং লাইসেন্স। হ্যাঁ, সে বউ বলেছিল বলে অনেক বছর আগে করে নিয়েছিলাম, ব্যবহার হয়নি বলে তাই। তখনকার আমি সব পারি। হ্যাঁ, এমনিতেই ভয় পেয়ে যায়। চলুন, হ্যাঁ গাড়ি তাও ঠিকভাবে চলে না, আমি ড্রাইভিং পারি কিনা। টেনশন নেবেন না, আপনি জান আমি করে নিচ্ছি। হ্যাঁ, আপনি দাঁড়িয়ে থাকলে বারবার ভুলে যায়, আপনি জান না। মানে মানে গাড়িটা আস্ত নিয়ে চন্দনার বাপের বাড়ি একবার পৌঁছতে পারলেই হলো। এক্ষুনি লেগে গেলে কি হতো? হ্যাঁ, এটা নিয়ে কি আমি পালিয়ে যাবো? আবার কি করছিস দেখি? বাবার দরকারি কাগজ, সর সর এখান থেকে। বাবার নাম, আমাদের বাড়ির ঠিকানা, আমাদের বাড়ির ঠিকানা অমর বাবার পাঞ্জাবির পকেটে কি করছে? চন্দ্রা, আমার একটু দেরি হবে। আসলে আমার এক বন্ধু ওর বিয়েতে আমাকে নেমন্তন্ন করেছে, তুই ওমর নাচের স্কুল হয়ে ওখানে ওখানে যাব। তবে কি ও আমায় মিথ্যে কথা বলে আজ ওই বাড়ি গেল? ওখানে ও কেন যাবে? কি মতলব ওর? আমাকে ওকে আটকাতেই হবে, আটকাতেই হবে। ওর কোনো কাজের জন্য আমি আমার বাবার সামনে আর ছোট হব না, আমাকে আটকাতেই হবে। চল চল চল। হরে কৃষ্ণ। সকল পল্লীবাসীকে জানানো হচ্ছে যে আজ আমাদের এই কেষ্টলীলায় কেষ্ট সেজে নাচ দেখাতে আসছে আমাদের এই পল্লীবাসী আমলকি। আরে পিকলু, হ্যাঁ, আপনারা আমলকি কোথায় গেল রে? ওই যে আসবে এখন। কেষ্টলীলা দেখতে ইচ্ছুক ওই তো অম্মু এসে গেছে। ও মা, অমু কি সুন্দর লাগছে দেখতে আজকে, দেখেছিস? খুব সুন্দর লাগছে। শোনো, বলছি কি, মেয়েটার একটু খেয়াল রেখো না। আর এটা নাও, এর মধ্যে ঘুঙুর আছে, মেয়েটাকে পরিয়ে দিও। আর আমি ফিরতে ফিরতে হয়তো কীর্তন শেষ হয়ে যাবে, তুমি একটা কাজ করো না, মেয়েটাকে তোমাদের কাছে রেখো, আমি ফেরার সময় তোমাদের থেকে নিয়ে ঘরে চলে যাবো।
কেমন ঢোল বাজায়। শোন, তুই 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 এই কাঠির উপর নজর রাখবি। আমি যখন ঢোল বাজাবো তুই এটা তাল দিয়ে নাচবি, বুঝতে পেরেছিস? ভালো করে নাচিস রে।